যে কোনো দেশের, বলা ভালো যে কোনো শহরে মিউজিয়াম বা জাদুঘর সেখানকার প্রাচীন ঐতিহ্য তথা প্রাচীন ইতিহাসের দলিল। সেখান থেকেই আমরা আমাদের পুরনো সময়ে ধারণা পাই। সেই জন্যই মিউজিয়াম হলো নিজের জায়গাকে জানার, চেনার এক গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের শহর কলকাতার পরেই চেন্নাইয়ের সরকারি জাদুঘরটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম জাদুঘর। এটি দক্ষিণ ভারতীয় ব্রোঞ্জ শিল্পকর্ম, প্রাকৃতিক ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিশাল সংগ্রহের জন্য বিখ্যাত। এই মিউজিয়াম চত্বরে ন্যাশনাল আর্ট গ্যালারি, নৃতাত্ত্বিক গ্যালারি এবং মূল মিউজিয়াম ভবনটি অবস্থিত। 6টি ভবন ও 46টি গ্যালারি নিয়ে গঠিত এই জাদুঘর চত্বরটি প্রায় 16.25 একর অর্থাৎ 66,000 বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রত্নতত্ত্ব, মুদ্রা সংক্রান্ত বিদ্যা, নিউমিসম্যাটিক্স, প্রাণীবিদ্যা, প্রাকৃতিক ইতিহাস, ভাস্কর্য, তালপাতার পাণ্ডুলিপি এবং অমরাবতী চিত্রকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রের বিচিত্র সব নিদর্শন ও বস্তু প্রদর্শিত হয়। 2004 সালের অগস্ট মাস থেকে এই জাদুঘরটি 2003 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টস এর অধীনে একটি ম্যানুস্ক্রিপ্ট কনজারভেশন সেন্টার বা পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্র হিসেবেও কাজ করছে। জাদুঘরটি প্রায় 19,007টি পাণ্ডুলিপির প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং প্রায় 7,402টি পাণ্ডুলিপির নিরাময়মূলক সংরক্ষণ বা সংস্কারের কাজ সম্পন্ন করেছে। এই চত্বরে অবস্থিত শিশু জাদুঘরে বেশ কিছু স্থির প্রদর্শনী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন দেশ ও সভ্যতার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত পুতুলের গ্যালারি এবং বিজ্ঞান, পরিবহন ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী। এবারে একটু আমরা জেনে নিই মিউজিয়ামটির ঐতিহাসিক বিবরণ। মাদ্রাজ লিটারারি সোসাইটি 1846 সালে মাদ্রাজে একটি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করে এবং তৎকালীন গভর্নর স্যার হেনরি পটিঙ্গার লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরস এর কাছ থেকে এর অনুমোদন পান। 1851 সালের জানুয়ারি মাসে গভর্নরের দেহরক্ষী বাহিনীর মেডিকেল অফিসার ডক্টর এডওয়ার্ড বালফোরকে সরকারি জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত প্রথম কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। 1851 সালের 29 এপ্রিল ফোর্ট সেন্ট জর্জ গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মাদ্রাজের সরকারি জাদুঘর খোলার বিষয়টি প্রথম ঘোষিত হয়েছিল। সেন্ট্রাল মিউজিয়াম বা কেন্দ্রীয় জাদুঘর নামে পরিচিত এই সরকারি জাদুঘরটি প্রথম শুরু হয়েছিল কলেজ রোডে অবস্থিত ফোর্ট সেন্ট জর্জ কলেজে প্রাঙ্গণে, যেখানে বর্তমানে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনস এর কার্যালয় রয়েছে। 1812 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দক্ষিণ ভারতীয় ভাষাগুলোর বিকাশে সেই সময়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। মাদ্রাজ লিটারারি সোসাইটির 1100টি ভূতাত্ত্বিক নিদর্শন নিয়ে কলেজের দোতলায় জাদুঘরটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পরিচালকের নির্দেশনা ও তত্ত্বাবধানে এর ক্রমাগত উন্নয়ন ও সম্প্রসারণ ঘটে। ভবনটি জরাজীর্ণ অবস্থায় থাকায় জাদুঘরের সুপারিনটেন্ডেন্ট ডক্টর বালফোর এটিকে অন্য কোনো ভবনে স্থানান্তর করতে চান। 1854 ডিসেম্বর মাসে জাদুঘরটিকে প্যান্থিয়ন নামক একটি ভবনে স্থানান্তর করা হয়। এটি পাবলিক রুমস বা অ্যাসেম্বলি রুমস নামেও পরিচিত ছিল এবং শহরের অভিজাত শ্রেণীর মানুষেরা এখানে মিলিত হতেন। অষ্টাদশ শতাব্দীর শেষ দশক থেকে উক্ত ভবনটি ব্যাংকোয়েটস, বল ডান্স এবং নাটকীয় পরিবেশনার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। প্যান্থিয়ন চত্বরটি ছিল সিভিল সার্ভেন্ট ও পূর্ত দপ্তরের সম্পত্তি। এর দুই পাশে ছিল প্যান্থিয়ন রোড ও হলস রোড। 1896 সালের ডিসেম্বরে সামনের ভবনটি অর্থাৎ নৃতাত্ত্বিক গ্যালারি এবং জাদুঘর থিয়েটারটি
জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বিভিন্ন যুগের পাথরের ভাস্কর্য প্রদর্শনের উদ্দেশ্যে 1939 সালে নতুন সম্প্রসারিত অংশটি অর্থাৎ মূল প্রবেশপথ নির্মাণ করা হয়। 1941 থেকে 1946 সালের মধ্যে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় মিউজিয়াম চত্বরের ভবন ও প্রাঙ্গণের একটি বড় অংশ এআরপি ডিপো স্থাপনের জন্য হস্তান্তর করতে হয়েছিল। গ্যালারিগুলোকে তখন মালপত্র রাখার কক্ষ হিসেবে ব্যবহার করতে হয় এবং এর ফলে প্রদর্শনী বাক্স বা শোকেসগুলো সরিয়ে ফেলা হয়। সংগ্রহের মধ্যে সবচেয়ে মূল্যবান সামগ্রী যেমন ব্রোঞ্জ ও তাম্রলিপির ফলক, নির্বাচিত মুদ্রা, ভাট্টি প্রলুর পবিত্র ধ্বংসাবশেষ রাখার আধার অর্থাৎ রেলিক, ক্যাসকেটস ইত্যাদি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে অমরাবতীর ভাস্কর্যগুলো অত্যন্ত ভারী ও স্থানান্তর করা কঠিন হওয়ায় সরকার নির্দেশ দেয় সেগুলোকে গ্যালারির ভেতরেই যথাস্থানে সুরক্ষিত রাখতে হবে। গভর্নমেন্ট মিউজিয়াম ভিক্টোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট ভবনটির দায়িত্ব গ্রহণ করে সেটির নাম দেয় ন্যাশনাল আর্ট গ্যালারি এবং 1951 সালের 27 নভেম্বর থেকে তা জনসাধারণের জন্য খুলে দেয়। জাদুঘরটি তার শতবর্ষ উদযাপন করে এবং পণ্ডিত জওয়াহরলাল নেহেরু এর উদ্বোধন করেন। ব্রোঞ্জ শিল্পের সমৃদ্ধ ও চমৎকার সংগ্রহটি প্রদর্শনের জন্য 1963 সালে একটি পৃথক ভবন নির্মাণ করা হয়। একই বছরে সংরক্ষণ সংক্রান্ত কাজের ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়ার লক্ষ্যে রাসায়নিক সংরক্ষণ বিভাগের সাথে একটি নতুন ব্লক যুক্ত করা হয়। 1963 সালে বার্ডস গ্যালারির অর্থাৎ পাখি প্রদর্শনী কক্ষর জন্য একটি নতুন ভবন চালু করা হয়। 1984 সালের 25 জানুয়ারি সমসাময়িক শিল্পের জন্য একটি পৃথক ভবন এবং 1988 সালের এপ্রিলে শিশুদের জাদুঘরের জন্য একটি নতুন ভবন উদ্বোধন করা হয়। এই জাদুঘরের উল্লেখযোগ্য সংগ্রহগুলির মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত চোল ও অন্যান্য দক্ষিণ ভারতীয় ব্রোঞ্জ মূর্তি, অমরাবতীর ভাস্কর্য, তাঞ্জাভুর রাজ্যের অস্ত্রাগারের বিভিন্ন অস্ত্র, শিলালিপি, তাম্রশাসন, প্রথম রাজরাজ ও প্রথম কুলোতুঙ্গের আমলে দৌলেশ্বরম স্বর্ণমুদ্রা, চেঙ্গাম তাম্রমুদ্রা, প্রাগৈতিহাসিক আদি চেন্নাল্লুর প্রত্ন সামগ্রী, ব্রুস ফুটের প্রাগৈতিহাসিক পাথরের হাতিয়ারের সংগ্রহ, অরিকামেডুর অর্থাৎ পন্ডিচেরির কাছে অবস্থিত স্থানের রোমান প্রত্ন সামগ্রী, ভাট্টিপ্রোলু স্তূপ থেকে প্রাপ্ত চমৎকার স্ফটিকের আধার, রেলিকুয়ারি এবং ম্যাঙ্গালোরের কাছে সমুদ্র তীরে প্রাপ্ত বিশাল তিমি মাছের কঙ্কাল সহ প্রচুর অমূল্য সংগ্রহ। মিউজিয়ামটির সংগ্রহের বৈচিত্র্য এটিকে আলাদা গুরুত্ব দিয়েছে। যেভাবে ধাপে ধাপে মিউজিয়ামটি গড়ে উঠেছে এবং নিজেকে বিস্তৃত করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা বাঙালিরা হয়তো অনেকেই জানি না চেন্নাইয়ের এই বৃহৎ জাদুঘরটি সেখানকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে চলেছে।